বেরিয়েছে বেরিয়েছে ভিডিও নিচ্ছিস। প্রথমত এসআইআর এর নাম করে হাওড়া জেলার বুকে প্রায় 1 লাখের উপর 18 থেকে 40 বয়সী যুব ভোটার যারা বৈধ ভোটার তাদেরকে ডিলিট এডুকেশনের নাম করে লাইন দিতে বাধ্য করা হচ্ছে, ভোটার তালিকার নাম কেটে দেওয়া হচ্ছে। এটা চুড়ার জন্যই আমরা ডিএম অফিস অভিযানে এসেছি। এছাড়াও আপনারা জানেন হাওড়া জেলার বুকে কদিন আগে পিলখানার ঘটনা, বিধায়কের সঙ্গে বাইকে ঘুরে যারা তারা গুলি চালিয়ে প্রকাশ্য রাস্তায় খুন করছে। হাওড়া ময়দানে যুবতীর ওপর প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির ঘটনা ঘটছে তৃণমূলের মন্ত্রী অরূপ রায়ের চালাচামুন্ডাদের দ্বারা। হাওড়া জেলায় একের পর এক এই গুন্ডারাজ দুষ্কৃতিরাজ বৃদ্ধি পাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে অসহায় মনে করছে নিজেদের। এটা আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলতে চাই, এভাবে চলতে পারে। আমাদের 5 দফা দাবি। এক হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে সমস্ত বৈধ ভোটারকে অবিলম্বে যুক্ত করতে হবে। হাওড়া জেলায় যেভাবে গুন্ডারাজ চলছে, দুষ্কৃতিরাজ চলছে, এটাকে বন্ধ করতে হবে। কর্মসংস্থানের নাম করে একের পর এক সরকারি জমি, বড় জমি, সাঁতরাগাছি প্রেস, বার্ন ইন্ডাস্ট্রির মতো জমি বেচে দিয়ে প্রমোটারি দালাল চক্র চলছে। এটা বন্ধ করে কারখানা করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সামনে, এক্সটেন্ড ছিল, নাম বলতে এমপ্লয়মেন্ট ব্যাংক করেছে। ব্যাংকের মধ্যে দিয়ে কজনের চাকরি হয়েছে 15 বছর। বারবার আমরা ডিওয়াইএফআই আরটিআই করেছি, তথ্য পাওয়া যায় না। আমরা জানতে চাই 15 বছর এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম করে কজনের চাকরি হয়েছে, এটা ডিএমকে আজকে জানাতে হবে। আমরা জানতে চাই যুবসাথী প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে সরকারি প্রকল্পের কথা ঘোষণা করলেন, কালকে থেকে টাকা দেওয়া হবে। আমরা ডিএমকে কাছে জানতে চাই কতজন ছেলে মেয়ে হাওড়া জেলার কতজন ছেলে মেয়ের নাম, কতজন ছেলে মেয়ে টাকা পায়, যে তথ্য আমাদের জানতে চাই। আরটিআই করেছি, বারবার তথ্য দেয়নি, জেলা শাসক দেয়নি, বিভিন্ন সরকারি দপ্তর থেকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর পাইনি। এর জবাব দিতে হবে। উনি বসে থেকে ডিএম অফিসে বসে থেকে শুধু তৃণমূলের নেতাদের সেলুট মারার জন্য ওনাকে ডিএম করা হয়নি, ওনাকে ডিএম করা হয়েছে সাধারণ ছেলে মেয়েদের জবাব দেওয়ার জন্য। উনি জেলার সমস্যা না মিটিয়ে তৃণমূলের নেতাদের সেলুট মারতে আর তৃণমূলের নেতাদের সমস্যা মেটাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এভাবে চলতে পারে না। ওটাই ওনাকে বোঝাতে যাওয়ার জন্য আজকে ডিএম অভিযান আমাদের করতে হয়েছে। সরোজ দাস, ডিওয়াইএফআই হাওড়া জেলার সম্পাদক।